মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে একটি মেসেজ ড্রপ করতে চাচ্ছি। আশা করি ভিডিওটা সবাই শেয়ার করবেন দেশ ও জাতির স্বার্থে। প্রিয় মুক্তিযোদ্ধারা, আপনারা বালের মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধা শব্দের অর্থ বুঝেন? যোদ্ধা শব্দের অর্থ হইল প্রতিবাদী, যে অন্যায় দেখবে প্রতিবাদ করবে। আর মুক্তিযোদ্ধা মানে যিনি প্রতিবাদ করবে। আপনারা 1971 সালে আঁধারে কি বাল হালাইছেন, কিন্তু আর আমরা দেখি নাই। আমরা এখন যা দেখতেছি আমাদের চোখের সামনে, ঢাকা শহরে দিনে দুপুরে গুলি করে আপনার সন্তানদেরকে হত্যা করা হচ্ছে, আর আপনার মুখে দিই একটা টু শব্দ বাইরে নাই কোটার জন্য, আপনার নাতিপুতি না খাই মরবো এই জন্য। তাহলে আপনি কি বালের মুক্তিযোদ্ধা? আপনি কি বালের প্রতিবাদী? আপনার মতে এরকম মুক্তিযোদ্ধারে থু মারা দরকার। আর যারা বিএনপি সহ বিভিন্ন দলে নিজেদের নামের সাথে মুক্তিযোদ্ধা লাগাচ্ছেন, দয়া করে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবো, আজকের পর থেকে মুক্তিযোদ্ধা শব্দটা লাগাবেন না নামের পাশে, তাইলে আপনাদেরকে থু মারা হবে। দ্বিতীয় বিষয়টা হচ্ছে প্রবাসী ভাইদের জন্য। আমরা আজকে গতকালকে তারও আগে থেকে পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন, দেশ থেকে বিচ্ছিন্ন, যোগাযোগ মাধ্যম থেকে বিচ্ছিন্ন। কেন? আমাদের অপরাধ কি? আমাদের অপরাধ কি? আমি কেন আমার মায়ের সাথে কথা বলতে পারবো না, আমার সন্তানের সাথে কথা বলতে পারবো না? দেশের সবগুলো নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হচ্ছে, সবগুলো মোবাইল অপারেটর বন্ধ করা হচ্ছে, ওয়াইফাই গুলো অফ করে দেওয়া হচ্ছে। কেন? 2 দিন পরেই যে শালার পুতে বলবে যে বৈধ চ্যানেলে টাকা দেশে পাঠান, ইকার কানে নিচে ঠাস 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 করি শুধু লাত্তি দিবেন, সোবার দিলে হবে না। আর আলহামদুলিল্লাহ এই আন্দোলন প্রতিবাদ যদি সুস্থভাবে শেষ হয়, বাংলাদেশের যতগুলো অপারেটর আছে সবগুলো অপারেটর ভ্রমণ ঘেরাও করা হবে এবং এদেরকে বাংলার মাটি থেকে বয়কট করা হবে, উচ্ছেদ করা হবে, এদের সবগুলো টাওয়ার বন্ধ করে দেওয়া হবে। কারণ আমার বিপদে যদি তোমার অন্তর না কামে, আমার বিপদে যদি তুমি পাশে না থাকো, তোমার বালের অপারেটর, বালের টাওয়ার, বালের নেটওয়ার্ক, আমার টাকায় তোমার নেটওয়ার্ক চলে, বন্ধ করে দেওয়া হবে। আমি সবাইকে বলবো, শিক্ষার্থীদের পাশে থাকুন, দলটাকে দেশটাকে নতুন করে শুরু করুন। প্রবাসী ভাইদেরকে বলবো কিছুদিনের জন্য ফ্যামিলিকে বুঝান এবং ফ্যামিলিদেরকে বলবো ধৈর্য ধরুন। আলু 2 কেজির জায়গায় 200 গ্রাম খান, চাউল 2 কেজির জায়গায় 1 কেজি খান। দেশটা পুনর্গঠন হচ্ছে, সবাই সাহায্য সহযোগিতা করুন। এবং প্রবাসীদেরকে বলবো প্রয়োজন ব্যতীত কোনো টাকা দেশে প্রেরণ করবেন না। কারণ আজ যদি আপনি ঠকে যান, কাল ঠকে যাবে বাংলাদেশ। আশা করি সবাই ভিডিওটা শেয়ার করবেন, জাতিকে উদ্বুদ্ধ করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।